দেখেন ভাবছি একটু বাইরে যাব, খিদা লাগছে। আর ও তো মানে রেডি হইতে এত টাইম লাগাইতেছে, সব সময় ওর সময় লাগে বেশি। তাড়াতাড়ি ছোড়া ছোড়া, মানে কোথাও গেলে আকামাটা সাথে করে নেওয়াই লাগে। যদি আজকে বাংলাদেশে থাকতাম তাহলে এই আকামার মতো একটা মানে পূজা গাড়ে বইতে হইতো না। এই যে আমার সিস্টারে কইছি চলো তাড়াতাড়ি, এখন আকামা খুঁজতে খুঁজতে লেট করতেছে। এই হয়েছে, মানে কি আর বলবো, খিদা তো লাগছে সেই কখন। বাইরে যাব, দোকান পাই কিনা তাও জানি না। তো ফাইনালি বের হয়েছি, এই যে হাউজের বাইরে বের হয়েছি আমরা। যাই, ও মায় আল্লাহ, বাইরে এত ঠান্ডা, মানে কি বলবো। তো দেখেন বাইরে আসছিলাম খাবার খাওয়ার জন্য, তো মানে সব কিছু বন্ধ, বুঝতেছি না, হয়তো বা নামাজের টাইম এই জন্য। আচ্ছা চলো সামনে যাই, যা দেখি কোনো কিছু পাই কিনা। তো ফাইনালি আমরা দুজন বাইরে বের হয়েই আসলাম। নিতু, ঠান্ডার দিন ভালো না গরমের দিন ভালো? ঠান্ডা যেন কখনো না, গরম ভালো, আমার কাছে তো ঠান্ডাই ভালো। আচ্ছা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কার কাছে কি পছন্দ, মানে ঠান্ডার দিন ভালো লাগে নাকি গরমের দিন ভালো লাগে। তবে আমার কাছে কিন্তু মোটামুটি ঠান্ডা বরফ এরকমই ভালো লাগে। আর মিতুর তো এমনি প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে তো আরো বেশি অস্থির হয়ে যায়। তো বাইরে তো বের হয়ে আসলাম, বাট দোকানপাট সব বন্ধ। আমি কাটিনি। এখন কি হবে? কফিতে কি আর কি হইব, কফি খাইতে কয়, এটা হয়েছে একটা কফির দোকান, কফি খায় কি পেট ভরবো নাকি। তো আমরা খাবার অর্ডার করবো, এই জন্য এই যে দেখতেছি মেনুতে কি কি আছে। এটা লয়ে দিই, শর্মা তো নেই, মানে কি আর বলবো, 6.90 অর্ডার দিছি একরকম, আর ওরা বিল উঠাইছে আর জানি না রে বাল, খিদা লাগছে। মানে আরবি না বুঝলে যা হয়। তো খাবার অর্ডার দিয়ে এই যে ম্যাডাম জি এখানে বসে ওয়েট করতেছে। এই হচ্ছে কফি হাউস প্লাস খাবারের, এখান থেকে অর্ডার দেওয়া হয়। তো ওরা